হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠেই ওই রুটিন শুরু হয়ে গেছে, ডেলি রুটিন, যেটা প্রত্যেক দিনের রুটিন। তো আমারও কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে সানডে। তো মেয়ের তো স্কুল ছুটি, সেই কারণে আজকে একটু লেট করেই উঠেছি। তো ওঠার পরে আমার নিজের চাটা খাওয়ার পরে যাবতীয় কাজ প্রত্যেক দিনের, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি এখন। আর তারপরে তোমার আরও তো নানা রকম কাজ শুরু থাকবেই। ঘরের ছোট ছোট কাজ, খুঁটিনাটি কাজ তো লেগেই থাকে। আর কি বলতো, যেহেতু এখন ছোট দিনের বেলা, সেহেতু না ঘুম থেকে উঠতে না উঠতেই একদম 10টা, চোখে দেখছি যে ঘড়িতে 10টা বেজে যাচ্ছে। কোনো কাজ একটুখানি জাস্ট করব কি করছি না, একদম সময়, একদম ঘড়ি কাঁটা একদম হু হু করে বয়ে চলেছে। কি যে এই ছোট দিনের বেলাটা যে কবে শেষ হবে, কাজ করতে কি যে মারাত্মক কষ্ট হয়। একটু লেট করে ঘুম থেকে উঠলে তো আর সপ্তাহে তোর একটাই দিন বলো, রবিবার, সেই দিনটা যদি একটু লেট করে না উঠি, তাহলে আর কি হলো, মানে প্রত্যেক দিন যে একটানা উঠতে হয়, তো সেটা আর ভালো লাগে না জানো। রোজ রোজ ভাবি যে কবে সানডেটা আসবে, এই জন্য ওয়েট করি জানো, যে কবে সানডে আসবে আর কবে একটু লেট করে উঠবো। মেয়ের স্কুলটা না থাকলে না খুবই ভালো লাগে জানো, সকালবেলা ওই টেনশনটা নিতে হয় না যে কালকে কি টিফিন দেবো মেয়েকে, রোজ রোজ কি টিফিন বানাবো। এই রাত্রেবেলা শুয়ে শুয়ে একই কথা চিন্তা করি জানো, যে কালকে উঠে কি টিফিনটা বানাবো। যাই হোক, তো তোমরা তো জানোই রেগুলার একই কাজ আমাদের। আমাদের হাউস ওয়াইফদের যারা আছে বাড়ির সবাই যে কাজগুলো করে, সেগুলো তো সবাই জানো তোমরা, একই কাজ থাকে। আমার তো ডেলি রুটিন তোমাদের মুখস্থ হয়ে গেছে, প্রত্যেক দিন আমি একই কাজ দেখাই। আর আমাদের মতো হাউস ওয়াইফদের এই একটাই কাজ, ডেলি রুটিন, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গোছানো, ঘর মোছা, এগুলোই, ঘরের পরিচর্যা করা, এইটুকুই, এই তো কাজ আমরা করে থাকি। তো আমারও সেম রুটিন। আমিও এখন গাছের জলটা দিয়ে নিচ্ছি, ততক্ষণে আমার ছেলে তো ঘুম থেকে উঠেই যাবে। তো এই গাছগুলো ব্যালকনিতেই রেখেছি জানো, ভালোই করেছি বলো। এখন শীতকাল তো, সেজন্য একটুখানি রোদটাও পাবে, আর বেলার দিক করে ওইদিকে ব্যালকনিতে রোদটাও চলে যায়, ছাওয়াও হয়ে যায়। তাই একটু ছায়াও হয়ে পেয়ে যায়, আর ব্যালকনিটা দেখতেও বেশ ভালো লাগে জানো। তো সেজন্য ব্যালকনিতেই গাছগুলো রাখা। আর আমার বর দেখো সকালবেলা স্নান করে, গামছাটা কোনো দিনই মেলে না। তো রোজ এটা আমার কাজ, গামছাটা মেলে দিই। চলো, আমার ওদিকে ছেলে উঠে পড়েছে, যাই চলো ভেতরে। দেখো বন্ধুরা, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, 10টা বাজছে। আর আমার তিথি এখনো ঘুম থেকে ওঠেনি, থরবড়িয়ে এখন উঠলো জাস্ট। 10টা বাজে, অবস্থা দেখেছো? ছুটির দিনে কীরকম করে এরা শুয়ে বসে কাটায়। ঘুম থেকে উঠেনি এখনো অবধি। ভাই উঠে গেছে, দিদির ওঠার নাম নেই। দেখো 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 ভাইয়ের কীর্তি দেখো, দিদি আর চুলগুলোকে কেমন করছে দেখো, পা দিয়ে দিয়ে। কেমন বদমাইশ, দেখেছো? দেখেছো কেমন করছে বদমাইশ। বদমাইশ বেটুটা কি বদমাইশ হয়েছে। দেখো এদের কীর্তিগুলো শুধু একবার দেখো, দেখো দেখো দেখো। কি হচ্ছে এটা বেটু? হ্যাঁ, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বেটু, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বলো। এখান থেকে বলো, ওখান থেকে দেখতে পাওয়া যাবে না। ওখান থেকে বলো গুড মর্নিং, বলো বলো। হাই, গুড মর্নিং বলো। সবাই কেমন আছো? বলো বলো বলো, সবাই কেমন আছো? দিদিয়াকে বলে দাও, বলো দিদিয়া, বলো গুড মর্নিং। দিদিয়া এদিকে তাকা একবার, দিদিয়া এদিকে তাকা। এ বাবা, 10টা বাজছে, যাও উঠে যাও। চলো, বেটু উঠে পড়েছে, এবার আমি, আমার কাজ তো শুরুই হয়ে গেছে সকাল থেকে, তোমরা দেখতেই পেয়েছো। চলো আমি বাকি কাজগুলো করে নিই।
চলো কাজটা সব কিছু কমপ্লিট করার পর নিচে চলে এসেছি, এবার রান্না বান্না করব। তো রান্না বান্না করার জন্যই একদম চলে এসেছি। এই যে পনিরটা একটু ভেজে নিয়েছি, আর পনিরের পোস্ত করব আর টমেটো চাটনি করব। আর প্রত্যেক দিনই তো জানোই যে রান্না বান্না সবই থাকে আমাদের সংসারে। তো পনিরের পোস্ত কীভাবে করছি, চাটনি কীভাবে করছি সেটা তোমরা সবাই জানো। তার জন্য আমি আর এগুলো কিছু রেসিপিগুলো বলছি না, তোমরা জাস্ট দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু গল্প করব, আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, অনেকেই দেখো, আমি সেটা বুঝতে পারি। এমনি এমনি তো আর ভিউজটা হয় না, তাই না? তো তোমরা ভাবো যে এই লাইনে আমি কেন কমেন্ট করব, আমি কেন লাইক করব, এসব কিন্তু তোমরা মোটেও ভেবো না, জানো। এসব লাইনে অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে আমরা কাজ করছি যে জায়গাটা, সেখানে না মানুষের সাথে হিংসা করলে চলবে না। মানুষের সাথে একটু ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। ভালো না বাসলে, একে অপরকে ভালো না বাসলে কিন্তু এই প্ল্যাটফর্মে, এই সোশ্যাল মিডিয়াতে কিছু করা কিন্তু কখনোই সম্ভব নয়। তুমি হয়তো ভাবছো, তোমরা হয়তো ভাবছো যে আমি কমেন্ট করব না, কমেন্ট করব না, তাহলে তার একটা ভিউজ হয়ে যাবে, সে কমেন্ট পাবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এতে কিন্তু তোমরাই ক্ষতি করছো, জানো। এই 2024 সাল শেষ হতে যাচ্ছে, এই টাইমে কিন্তু এমন একটাও কেউ নেই যার কাছে মানে এইরকম সোশ্যাল মিডিয়ার আর কোনো চ্যানেল নেই। অনেক কম মানুষ আছে যারা ইউটিউবে চ্যানেল ওপেন করেনি। তো বেশিরভাগ মানুষ চ্যানেল ওপেন করেছে। তো সেখানে মানুষের দরকার যে প্রত্যেকটা মানুষের পাশে থাকা। হ্যাঁ, আমরা কি করি বলো তো? আমরা জানো যারা বড় বড় ক্রিয়েটাররা হয় তাদের পেছনে দৌড়াই, তাদের ভিডিওতে আমরা কমেন্ট করি, কিন্তু তারা তো সেগুলো মোটেও চোখে দেখবে না, তাই না? তাহলে থেকে কি লাভ বলো তো? কোনো কিছুই লাভ নেই। তুমি ভাবছো যে আমি থাকছি, আমারটা সবাই চোখে পড়ছে, ঠিক আছে, বাট সেটাও ঠিক আছে যে হ্যাঁ চোখে পড়ছে, কিন্তু না ছোটদের পাশে যারা নতুন নতুন উঠছে, নতুন চ্যানেল খুলছে, নতুনভাবে কিছু করার চেষ্টা করছে, আমার মনে হয় সবার তাদের পাশে থাকাটা অত্যন্ত দরকার। কারণ যারা বড় বড় ক্রিয়েটাররা অলরেডি তাদের চ্যানেল দাঁড়িয়ে গেছে, তারা অলরেডি সব কিছু পেয়ে গেছে। তুমি কি কমেন্ট করলে না করলে তারা কিন্তু সেটা পড়েও দেখবে না। কিন্তু তুমি যদি একটা নতুনদের পাশে থাকো তাহলে কি হবে? তাহলে কিন্তু সে তার সামান্য কটা কমেন্টের মধ্যে তোমার কমেন্টটা কিন্তু পড়বে। আর তুমি ছাড়াও আরও বাকি যারা যারা কমেন্ট করে তাদেরও কিন্তু চোখে পড়বে তোমার কমেন্টটা। সুতরাং এই লাইনে কখনোই হিংসে করে কোনো কিছু করা চলে না। যদি মনের মধ্যে হিংসে থাকে তাহলে কিন্তু এই লাইনে আসাটা অত্যন্তই বলবো যে খারাপ জিনিস। ইগোটাকে বাদ দিয়ে নিজের ভালোটার সাথে সাথে সবারকে ভালোভাবে মেনে নিতে হবে, সবার পাশে থাকতে হবে, তবেই কিন্তু একে অপরের সাথে ভালোভাবে কাজ করতে পারবে। তোমাকে যারা সাপোর্ট করছে তুমিও কিন্তু তাদেরকে সাপোর্ট অবশ্যই করো, তাদেরকে ভালোবাসা দিও, তাহলে কিন্তু তুমিও অনেকটা এগিয়ে যেতে পারবে। এতে তোমারও কিন্তু অনেক অনেক লাভ হবে। তো আমার এই কথাগুলোই বলার ছিল। তো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। তোমরা যদি সহমত হও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরও একটা কথা জানো, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, এগুলো আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটাররা হয় তাদেরকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানাবার জন্য। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রান্নায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার উপরে যাব, উপরে যে ছেলেকে স্নান করানো আছে, তার আগে চাটনিটা হয়েই গেছে, এবার নামিয়ে দেব। আমার ডবল ডবল মানে রান্না করতে হয়, জানো। মানে সব কিছু ডবল ডবল রান্না করতে হয়, কারণ আমার শাশুড়ি মা যেহেতু আছেন, শাশুড়ি মা সুগার আছে, তাই কিছুটা সুগার ফ্রি দিয়ে, কিছুটা চিনি দিয়ে এরকম করে আমাকে রান্না করতে হয়। তো ওই জন্য আমার একটু বেশিই খাটুনি হয়। যাই হোক, কী আর করা যাবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে এবার আমরা খেতে যাব, তার আগে ওই জন্য ছাদে এলাম কাপড় জামাগুলো তুলতে। রোদ তো একদমই প্রায় যাব হয়েই গেছে, আর এখন বাজে প্রায় 2:45। তো এখন আমরা এবার খেতে যাব, তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। তো ওই জন্য ছাদে চলে এলাম, ছাদেও কাপড় জামাগুলো তুলতে চলে এলাম। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সবাইকে।